নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। আজ একটি বিষয় নিয়ে কথা হবে। বিষয়টি অত্যন্তই গুরুগম্ভীর, কেননা প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশে এখন চরম পরিণতি। আফগানিস্তান, হ্যাঁ, আফগানিস্তানের কথাই বলছি। আফগানিস্তানের রাজধানী শহর, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে তালিবানরা, কেননা সেখানে তারা দখল নেয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের রাজধানী শহর যদি তারা দখল করে ফেলে, এরপরেই কিন্তু ধীরে ধীরে তালিবানি শাসন শুরু হয়ে যাবে আফগানিস্তান জুড়ে। এক কথায় কাবুলিওয়ালা দেশেই কি তবে তালিবানি শাসন ফেরার আশঙ্কা? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তালিবানরা। তার বলার অপেক্ষা থাকছে না, কেননা উত্তর দিক এবং দক্ষিণ দিক তারা দখল করে ফেলেছে। বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে, আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল এবং প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। প্রত্যেককেই স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা প্রথমে একটু যাব প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাসের কাছে। বর্তমানে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি আবার আফগানিস্তানে তালিবানদের শাসন প্রতিষ্ঠিত হবে? কেননা একদিকে যখন মার্কিন বাহিনী তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তালিবানরা তারা ধীরে ধীরে কাবুলের দিকে ধেয়ে আসছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে? একদমই কিন্তু এটা নিশ্চিত মনে হচ্ছে কি তালিবান আফগানিস্তানে নিজের আধিপত্য জানিয়ে হয়ে যাবে। আফগানিস্তানের যে ক্যাপিটাল কাবুলের থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এখন তালিবান ফোর্সেসরা রয়েছে, এবং ওদের যে 34খানা প্রভিন্সিয়াল ক্যাপিটালস রয়েছে, রাজধানী, সেই 34-এর মধ্যে 19খানা প্রভিন্সিয়াল রাজধানী ওরা অলরেডি ক্যাপচার করে নিয়েছে। আফগানিস্তানের যে ভাইস প্রেসিডেন্ট, সেও কিন্তু পালিয়ে গেছেন। উনি নিজেকে তাজিকিস্তানে গিয়ে উনি ওখানে অ্যাসাইলাম নিয়ে নিয়েছেন। এখন যা অবস্থা চলছে, এখন সবাই মিলে যারা আফগান ফোর্সেস, ওরা সবাই মিলে একটা লাস্ট স্ট্যান্ড নিতে চাইছে কাবুলে, যেখান থেকে ওরা তালিবানের বিরুদ্ধে লড়তে পারে। কিন্তু তালিবান যে চারিদিক দিয়ে ওদের ঘিরে ফেলেছে, এবং ওদের কাছে পুরোপুরি ইন্টেলিজেন্স এবং যে আম নাগরিক যারা যেটা বলা যায়, ওরা কিন্তু তালিবানকে সাপোর্ট করে যাচ্ছে এই মুহূর্তে। এবং এখন আফগান ন্যাশনাল ফোর্সেস ওরা কিন্তু কণ্ঠস্বর হয়ে গেছে, এবং নাও দে আর টেকিং এ লাস্ট স্ট্যান্ড অ্যাট কাবুল। কিন্তু যা আমরা দেখেছি, একের পরে এক প্রত্যেক কটা যে বড় বড় শহর, কান্দাহার, মাজারে শরীফ, কুন্ডুজ, সব কটা কিন্তু অলরেডি তালিবান নিয়ে নিয়েছে। তো কাবুলের যদিও একটা লাস্ট স্ট্যান্ড ওখানে নেওয়া হবে, কিন্তু ক্রমশই কিন্তু যেইভাবে ওরা বাড়ছে, হতে পারে কয়েক দিন কি কয়েক সপ্তাহের মধ্যে কাবুলের উপরে ওরা কবজা করে নিতে পারে। একেবারে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী রয়েছেন। সম্পূর্ণা, আমরা দেখতে পেলাম যে ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি তালিবানদের, যদি ভারতবর্ষ সেনা পাঠায় তাহলে ভালো ফল হবে না, কোট আনকোট এই ভাষাতেই হুঁশিয়ারি। তাই বর্তমান যা পরিস্থিতি, সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি হওয়া দরকার? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে তোমার কি মনে হচ্ছে? দেখুন, সবার প্রথমে বুঝতে হবে যে ভারতের ইন্টারেস্ট আফগানিস্তানে কি। আমরা দেখেছি যে ভারতের যে এক্সটেন্ডেড নেবারহুড পলিসি আছে, সেই এক্সটেন্ডেড নেবারহুড পলিসির আভ্যন্তরীণ যে সমস্ত যে পলিসিসগুলো ভারতবর্ষ নিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রমোটিং ডেমোক্রেসি, এবং তার পাশাপাশি হচ্ছে সোশ্যাল রিকনস্ট্রাকশন। এবং আফগানিস্তান হচ্ছে সাউথ এশিয়ার এমন একটি দেশ যেখানে কিন্তু গণতন্ত্র একেবারেই ছিল না, এবং দ্বিতীয়ত সেখানে সোশ্যাল রিকনস্ট্রাকশনটা বিশেষভাবে প্রয়োজন ছিল, কারণ সেখানে অনেক বছর তালিবানের অপশাসন চলেছে। যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে অনেক বেশি শান্তিপূর্ণ রাখার জন্য কিন্তু আফগানিস্তানে গণতন্ত্র, অন্তত গণতন্ত্র না আসুক, একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আফগানিস্তানে যদি তালিবান শাসন আসে, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। তার কারণ ভারতের আশেপাশের
যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে কিছু এমন জঙ্গি সংগঠন আছে যারা কিন্তু তালিবান মদতপুষ্ট, এবং সেই কারণে কিন্তু ভারতবর্ষকে প্রথমত তালিবান সরকারকে রিকগনিশন দেওয়া যাবে না, এবং আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছে ভারতীয় সরকার তারা কোনোভাবেই তালিবানকে রিকগনিশন দেবে না, তালিবান গভর্নমেন্টকে। এবং সেকেন্ডলি আমার যেটা মনে হয় যে অন্যান্য যে সমস্ত দেশ আছে, অন্তত প্রথম বিশ্বের রাষ্ট্র বা অন্যান্য শক্তিশালী যে দেশ, তাদের সঙ্গে কিছু ডিপ্লোম্যাটিক ট্রানজিশনস, ডিপ্লোম্যাটিক কিছু পলিসিস এর মাধ্যমে আফগানিস্তানে কিভাবে পিস ফিরিয়ে আনা যায় এবং কিভাবে তালিবান শাসন থেকে আফগানিস্তানকে মুক্তি দেওয়া যায়, সেই জায়গায় কিন্তু একটা ডিপ্লোম্যাটিক স্টান্স ইন্ডিয়ার নেবার প্রয়োজন আছে। একেবারে সম্পূর্ণ যে আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেকটা অবস্থান গ্রহণ করবার বিষয় রয়েছে, কেননা আমরা দেখেছিলাম যে ভারতে যখনই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন তিনিও কিন্তু সেই বার্তা দিয়েছেন। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, ভারতের অবস্থান কি হবে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অতিথিরা সঙ্গে থাকছেন। আফগানিস্তানে কি আবারও ফিরে আসছে তালিবানের শাসন? কেননা কাবুল থেকে মাত্র 50 কিলোমিটার দূরেই অবস্থান করছে তালিবানরা, আর এরপরেই তাদের একাধিক হুঁশিয়ারি, একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে, তাদের কাছে আমরা ফিরে আসব। আমরা আসবো ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে, কিন্তু তার আগে নজর রাখবো আমাদের পোল কোশ্চেনের দিকে। আমাদের প্রথম প্রশ্ন, আফগানিস্তানে কি তালিবানি শঙ্কা? এই প্রশ্নটাই উঠছে। নজর রাখবো এবার দ্বিতীয় প্রশ্নের দিকে। তালিবান সক্রিয়তায় কি হাত শক্ত হচ্ছে পাকিস্তানে? এটি সব থেকে বড় প্রশ্ন, কেননা তালিবান যে সক্রিয়তা তাতে কি হাত শক্ত হচ্ছে পাকিস্তানের? এরপরে নজর রাখবো 3 নম্বর প্রশ্নের দিকে। আফগানিস্তানে কি ভারতের সেনা পাঠানো উচিত? এটি লাখ টাকার প্রশ্ন। বর্তমানে আফগানিস্তানে যা পরিস্থিতি তাতে কি ভারতের সেনা পাঠানো উচিত? আমরা যাব ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে। ব্রিগেডিয়ার সান্যাল, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তালিবানদের যে অবস্থান, মার্কিন সেনাবাহিনী তুলে নেওয়ার পর তারা কিন্তু ভারতকে ভয় পাচ্ছে। তাই কিন্তু স্পষ্ট তাদের এই হুঁশিয়ারি যে ভারত যদি সেনা পাঠায় সেক্ষেত্রে ভালো ফল হবে না। তাই এক কথায় কি ভারতকেই তারা মূলত প্রতিপক্ষ হিসেবে ভাবছে? না, আমি একটু পেছনে যাচ্ছি। আফগানিস্তানের কোনো দেশ এখন পর্যন্ত দখল করতে পারেনি। যারা আফগানিস্তানকে অ্যাটাক করেছে তারা ওখানে টিকতে পারেনি। রাশিয়ার কি হলো আমরা সেটা দেখেছি, ইউএস এর এখন কি হয়েছে সেটা আমি দেখেছি। আফগানিস্তানের কালচারটা একটু আলাদা। ওদের আর্মড ফোর্সেসকে ট্রেন করেছে ইউএস আর্মড ফোর্সেস আর নেটো প্রায় গত 10-15 বছর। ওদের আর্মড ফোর্সেস এরকম ভাবে ভেঙে যাবে এটা আমরা চিন্তা করতে পারিনি। কেন কি সিআইএ একটা অ্যাসেসমেন্ট দিয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনকে যে আমরা যদি সরে আসি আফগানিস্তান আর্মি 6 মাস থেকে 12 মাস পর্যন্ত একে হ্যান্ডেল করতে পারবে তালিবানকে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে তালিবানের নেতারা ইন্ডিয়াকে শাসানি দিচ্ছে। আমি আর্লি 90s নর্থ কাশ্মীরে ছিলাম, যেখানে আমরা টেররিস্টদের সাথে ফাইট করতাম। তখন শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার সান্যাল? হ্যাঁ বলুন। আফগানি টেররিস্টরা আসতো জেএনকেতে আমাদের সাথে লড়তে, ওদের আমরা কোমর ভেঙে দিয়েছিলাম। 1998 এর পরে কোনো আফগানি টেররিস্ট ইন্ডিয়াতে আসেনি। এখন ওরা যদি আসে ভালো করে মার খাবে। সো ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড টু টেক অন তালিবান। আমারও একটা ইন্ডিভিজুয়াল ভিউ আছে। যেহেতু আমাদের আর্মড ফোর্সেস অ্যান্টি টেরর অপারেশনসের অনেক এক্সপিরিয়েন্স আছে, অভ্যস্ত আছে, ইট ইজ অ্যান অপরচুনিটি টু আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সেসদের আফগানিস্তানে যেতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে আফগানিস্তানে ঢুকবে থেকে একটা রাস্তা হচ্ছে পাকিস্তান থেকে, যেটা পাকিস্তান কোন পারমিশন দেবে না। সেকেন্ড রুট হচ্ছে ফ্রম ইরান। আর ইরান আর ইউএস এর সম্বন্ধ খুব যে একটা ভালো নয়। ইউএস আর ন্যাটো এয়ারফোর্স আর ট্রুপসদের মেনটেন করা হচ্ছে কাতার থেকে, কুয়েত থেকে আর ডিগো গার্সিয়া থেকে থ্রু এয়ার সাপোর্ট দেওয়ার এয়ার এফোর্টের ব্যবস্থায়।
এখন ইন্ডিয়ান ট্রুপসরা যদি পাঠায় বিরাট প্রবলেম হবে লজিস্টিক্সে। তো লজিস্টিক্স প্রবলেম আরো বড় দেন দি অপারেশনাল প্রবলেম। অপারেশনের জন্য ইন্ডিয়ান আর্মি ইজ পারফেক্টলি ডিজাইন অ্যান্ড ফিট টু হ্যান্ডেল তালিবান, কিন্তু লজিস্টিক সাপোর্টটা কি হবে সেটা হচ্ছে একটা বিরাট বড় প্রবলেম। তো এখন একদম। পাকিস্তানে আফগানিস্তান যে অবস্থাটা হয়েছে, হয়তো তালিবান ক্যাপচার করে নিতে পারে নেক্সট 3 মাস 6 মাসের মধ্যে কাবুলে। একেবারে তা কিন্তু সময়ের অপেক্ষা, একদমই তাই। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আবারও আসবো ব্রিগেডিয়ার সান্যাল আপনার কাছে। আমরা যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, একটা বিষয় আমরা দেখলাম যে তালিবানের যে মুখপাত্র মোহাম্মদ সাহিল সোহেন, তিনি স্পষ্ট বললেন যে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে, তার প্রশংসা তিনি করলেন। আবার তিনি স্পষ্ট করলেন যে যারা কূটনীতিবিদ রয়েছেন, দূতাবাসের কর্মীরা রয়েছেন, তাদের কোনো ক্ষতি তারা করবেন না, কিন্তু সেনা পাঠালেই বিপদ হবে এমন হুঁশিয়ারি। তাই কি 2 পা এগিয়ে গিয়েও আবার 1 পা পিছিয়ে আসছে আফগানিস্তান? এই কৌশলী অবস্থানটা কেন? আমি স্বর্ণালী সবার শুনলাম, আমি একদম টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ একটা দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমরা কালকে উই উইল বি সেলিব্রেটিং 75 বছর কালকে ইন্ডিপেন্ডেন্স ডে। কালকে কর্নেল চৌধুরী, আমি পৌলমী রয়েছে আপনার সঙ্গে। আমাদের প্রথমে জানতে হবে পিপল হ্যাজ বিন টু আফগানিস্তান, যারা আফগানিস্তান গেছে 421টা ডিস্ট্রিক্ট, একদম ডেমোগ্রাফি যেটা আনইউনিফাইড ডেমোগ্রাফি, ওই ডেমোগ্রাফিটা ইজ নট ইউনিফাইড। এক, তার যে গভর্নেন্স এবং ডেমোক্রেসি টোটালি ফ্র্যাকচার। 2, তৃতীয় নম্বর হচ্ছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডিজাস্ট্রাস। আমি আমার সুপিরিয়র যে আছে ব্রিগেডিয়ার সান্যাল, যিনি বলছেন, আমি একটু ওনার সঙ্গে ডিফার করছি এই জন্যে যে বলছে উই শুড সেন্ড দ্য ট্রুপস, আমরা ইন্ডিয়ান আর্মি পাঠাবো। আমাদের জানতে হবে ইউএস আর্মি ওখানে 2001 থেকে ছিল এবং 20 বছর আফগানিস্তানে ছিল। আর শুধু ইউএস আর্মি ছিল না, ওখানে 42টা দেশের সৈন্য ওই আফগানিস্তানে এই 421টা ডিস্ট্রিক্টে 45 ফর্ট্রেসের মধ্যে ছিল। কিন্তু এই 20 বছর থাকার পরেও যেহেতু ডেমোগ্রাফি ইজ নট ইউনিফাইড, ওদের ফাইন্যান্সিয়াল টোটালি ফ্র্যাকচার, সেইখানে ইউএস মানে যেখানে লেড ওভার করে যাওয়া উচিত ছিল, ফেস ম্যানারে যাওয়া উচিত ছিল, একবারে রং পারসেপশনে রং ফিডব্যাক দিয়ে একসঙ্গে উইথড্র করলো। 3, আমাদের যা যিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিকের ওপর বলছিলেন, ডিপ্লোম্যাসির ওপর বলছিলেন, আমরা ওখানে 2টো ড্যাম বানিয়েছিলাম, সোশ্যাল রিফর্মের কথা বলছিল, সালমা ড্যাম আর একটা জারাঞ্জ ডেলারাম হাইওয়ে। এই দুটোই কিন্তু এখন তালিবান নিয়ে নিয়েছে, দুটোই এখন তালিবানের কন্ট্রোলের মধ্যে। এবং কর্নেল চৌধুরী, তারা তো স্বীকার করছে, তালিবানরা স্বীকার করছে যে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য ভারতের ভূমিকা যথেষ্ট ছিল এবং কূটনীতিবিদদের তারা কোনো রকম ক্ষতি করবেন না, এরকম হুঁশিয়ারি তারা দিচ্ছে। কারেক্ট বললাম। আমি যেটা বলছি, আমাদের সঙ্গে আফগানিস্তানকে ইন দ্য হিস্ট্রি নাজিমউদ্দিনের সময় থেকে আমাদের সবসময় রিলেশন আমাদের সঙ্গে আফগানিস্তানে ভালো ছিল, কিন্তু আমাদের এখন প্রশ্ন হচ্ছে সৈন্য পাঠাবো কিনা। ইন্ডিয়ান আর্মি, হঠাৎ ইন্ডিয়ান আর্মি ওখানে কেন সৈন্য পাঠাবে? ইন্ডিয়ান আর্মি সৈন্য পাঠালে এখন আমাদের এই মুহূর্তে আমাদের কটা ফ্রন্ট খুলবো? চায়না আমাদের আছে, আমাদের মোল্ডো ওপরে যে অবস্থান অরুণাচল প্রদেশে, আমাদের পাকিস্তানের সঙ্গে একটা ফ্রন্ট খোলা আছে, আমরা আর একটা ফ্রন্ট খুলবো আফগানিস্তানের সঙ্গে। আমাদের সৈন্য, হাউ মেনি ফ্রন্টস ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, জিওপলিটিক্যালি আমরা কোথায় কোথায় লড়াই করি? এক, যেটা ব্রিগেডিয়ার সান্যাল বলেছিলেন, ওয়্যার ইজ দ্য সোর্স? আমাদের এখানে 2টো পোর্ট থেকে আফগানিস্তানকে রিসোর্সেস যাবে, এখনো তালিবানের কাছে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে? একটা গদার পোর্ট থেকে যাচ্ছে আর একটা করাচি পোর্ট থেকে যাচ্ছে। 2টো পোর্টই আমাদের কাছে অ্যাক্সেস নেই। তাহলে আমাদের কোথেকে আসবে? ইরানে ছাবার পোর্ট, ছাবার পোর্টে আমরাই ওটাকে বানাচ্ছি। তা আমাদের সেইখান থেকে রিসোর্স হলে কমপ্লিটলি কাট অফ হয়ে যাবে। আর আজকে ইউএস এর সঙ্গে যেটা উনি একদম রাইটলি পয়েন্টেড আউট, ইউএস এর সঙ্গে ইরানের যা রিলেশন, ইউএস ইরানকে কেটে উজবেকিস্তানের সঙ্গে একটা কোয়াড্রিল্যাটারাল অ্যাক্সেস খুলেছে উইথ পাকিস্তান, যাতে আফগানিস্তানকে যতটা ওনাদের যে নাগরিক আছে তাকে কন্ট্রোল করা যায়। আমাদের আরেকটা জিনিস বলতে হবে বিফোর আই এন্ড, 421টা যে ডিস্ট্রিক্ট আছে ওখানে ওয়ারলর্ডস আছে, শুধু তালিবানের কথা হচ্ছে না এখানে। আতাউর আছে, গুলেউদ্দিন আছে, ইসমাইল খান আছে, এরা প্রত্যেকটা জায়গায় যে ওয়ারলর্ড আছে, দে আর নট ইউনিফাইড। যেখানে ইউএস লাস্ট 20 years কুড নট কন্ট্রোল দিস, আমরা হঠাৎ একটা আননোন টেরিটরিতে গিয়ে আর একটা ফ্রন্ট খুলে উইথ নো রিসোর্স ব্যাকআপ
কিরকম করে ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল? আমাদের তিনটে উপায়, আমার যদি আর 2 মিনিট দেন, তিনটে উপায় ইন্ডিয়া। একটা হচ্ছে একেবারে ভারতের অবস্থান কি হবে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। কেননা যেভাবে তালিবানরা এগিয়ে আসছে তাতে আমরা দেখেছি যে মার্কিন সেনাবাহিনী যাচ্ছে আফগানিস্তানে, কিন্তু তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় ফিরিয়ে আনতে, নিজেদের দেশে ফিরিয়ে আনতে। তাই বর্তমান এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হবে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং আবারও আসবো। আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এবং ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, দীপ্তাংশু চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা একাধিক কথা কিন্তু বলছে। আমরা যাব গ্রুপ ক্যাপ্টেন RK দাসের কাছে। আমাদের সময় অত্যন্তই কম, 1 মিনিটে জানতে চাইবো যে বর্তমানে তালিবানদের যা অবস্থান তাতে কি পাকিস্তানের হাতই শক্ত হচ্ছে? একদমই, পাকিস্তানের হাত তো একদম শক্ত হচ্ছে। কেন কি তালিবান পাকিস্তান এবং চীন, এই দুটো দেশ যারা নাকি ভারতের শত্রু, ওদের সাথে কিন্তু এইডেড অ্যান্ড অ্যাবেটেড, মানে এই দুটো পাকিস্তান আর চীন ওদের এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট করেছে। এখন আরেকটা কথা আমি যেটা বলতে চাই, ভারত কিন্তু কোনো সময় বুটস অন দ্য গ্রাউন্ড, মানে ইন্ডিয়ান সোলজার্সদের ওখানে পাঠাবে না, কেন কি তাতে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক মিস অ্যাডভেঞ্চার হবে। আফগানিস্তান ভারতকে 1 সপ্তাহ আগে ওখানকার ফরেন মিনিস্টার ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল কি আমাদের 3টে জিনিস চাই, সেটা হচ্ছে হার্ডওয়্যার, লজিস্টিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স। আর এটা কারণটা হচ্ছে আফগানিস্তানের কাছে যা সেনাবাহিনী আছে সেটা কিন্তু তালিবানের সাথে লড়ছে, সেটা কিন্তু পাচ্ছে না। আফগানিস্তানের কাছে যা হেলিকপ্টার ফ্লিট আছে, অ্যাটাক হেলিকপ্টার, সেটাই একমাত্র মানে ওদের কাছে ব্রহ্মাস্ত্র রয়ে গেছে যদি তালিবানকে আটকাতে চায়। এন্ড ওদের কাছে রয়েছে রাশিয়ান ফ্লিট এবং আমেরিকান ফ্লিট। একেবারে আমাদের সময় এখানেই শেষ করতে হচ্ছে। আমরা যাব ব্রিগেডিয়ার সান্যালের কাছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ব্রিগেডিয়ার সান্যাল, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যেমন তালিবানদের হাত শক্ত হচ্ছে এবং তার ফলে পাকিস্তানও সক্রিয় হচ্ছে, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হওয়া উচিত? না, তালিবান একটু অ্যাডভান্টেজে আছে, হয়তো কাবুল দখল করে নেবে। কাবুল দখল মানে এই নয় যে ওরা পুরো আফগানিস্তান ক্যাপচার করে নিয়েছে। আফগানিস্তানের যে ওয়ারলর্ড যারা আছে তারা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, তারা নিজের মতন নিজের ডিস্ট্রিক্টকে চালায়। সেকেন্ডলি, পাকিস্তান স্ট্র্যাটেজিক ডেপথের সম্বন্ধে কথা বলে যে আফগানিস্তান স্ট্র্যাটেজিক ডেপথ, কিন্তু তালিবান পাকিস্তানকে কি করবে সেটা কেউ জানে না, আর সেটা পাকিস্তানের উপরে একটা বিরাট বড় চিন্তা আছে। তো ইট অল ইজ নট বেড অফ রোজেস ফর পাকিস্তান। তালিবান যদি দখল করে নেয়, ওর হয়তো নেক্সট স্টেপ হবে পাকিস্তান, আর পাকিস্তান সেটা জানে। তো এখন সবাইকে বুঝতে হবে আমাদের ইস্যুটা হচ্ছে আমরা কতটা আফগানিস্তানকে সাপোর্ট করতে চাই। আমরা মেটেরিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, যেমন ড্যাম, রোড তৈরি করছি, এর জন্য ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে। একেবারে আমাদের সময় কিন্তু এখানেই শেষ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আমরা জানি যে তালিবানদের যে বর্তমান পরিস্থিতি তাকে মোকাবেলা করবার জন্য এর আগেও ট্রয়িকায় ভরসা করেছিল ভারত, সেক্ষেত্রে কি এবারেও ট্রয়িকায় ভরসা করবে নাকি স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে ভারত? ভারতের এখন দুটো কাজ, একটা হচ্ছে টু প্রোভাইড লজিস্টিক সাপোর্ট এন্ড রিসোর্সেস আফগানিস্তানকে যতক্ষণ ওরা লড়াই করছে। তালিবান সরকার যদি নিয়ে নেয়, ইট ইজ দেয়ার ইন্টারনাল ব্যাপার, কিন্তু যতক্ষণ সিজফায়ার যদি করে তারপর যদি ওরা সাপোর্ট চায়, ওই ওয়েট অ্যান্ড ওয়াচ ভারতকে দেখতে হবে। এবং এই সময় পাকিস্তানের যত এজেন্সিজ আছে তারা এই অপরচুনিটিটা নেবে, উইন্ডোটা নেবে, বিশেষ করে লস্করে তৈবা, জৈশ এ মোহাম্মদ। আমাদের নর্থ ইন্ডিয়ায় এখন অলরেডি ট্রিকল ইন ব্লাস্ট শুরু হয়ে গেছে, লোক ধরছে, আজকেও কাশ্মীরে 3 জনকে ধরেছে। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ বিফোর দ্য ফার্স্ট স্নোফল। প্রথম স্নোফলের আগে দে উইল ট্রাই টু ক্রস ওভার অ্যান্ড ক্রিয়েট ডিস্টারবেন্স ইন নর্থ ইন্ডিয়া, আমাদের সেটাকে দেখতে হবে। এবং তালিবানের একটা এফেক্ট হবে, বিকজ চায়না অ্যান্ড পাকিস্তান উইল want to destabilize India through Taliban, আর একটা থার্ড কান্ট্রি থেকে করে ওরা করতে চাইবে। We have to keep eye। আর 16টা দেশ মিলে ইন্টেলিজেন্স এজেন্সি, 16 কান্ট্রিজ, 16টা দেশ মিলে we are providing একেবারে ভারতকে অপেক্ষা করতে হবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে ভাবনা চিন্তা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আফগান তালিবানকে কোনোভাবেই মান্যতা দেয় না ভারতের সরকার। এ কারণেই তালিবানদের পদক্ষেপ নিয়ে বেশ খানিকটা চিন্তিত ভারত সরকার। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস এবং ছিলেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, প্রাক্তন সেনাকর্তা। আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণাদি যে দিকে মোড় নিচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মার্কিন বিদেশ সচিব তিনিও বার্তা দিয়েছিলেন যে আফগানিস্তানের পাশে থাকতে হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক দিক থেকে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভারতের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? পার্ডন, আমি শুনতে পাইনি। বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, মার্কিন যে বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন তিনি বার্তা দিয়েছিলেন যে আফগানিস্তানের পাশে থাকতে হবে। সেক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বর্তমানে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে? খুব সংক্ষেপে। দেখুন, ফার্স্ট অফ অল আমার মনে হয় যে ভারতীয় সৈন্য আফগানিস্তানে পাঠানোটা উইল বি আ কস্টলি অ্যাফেয়ার। সেকেন্ডলি আমার যেটা মনে হয় যে তালিবান আশাতে আল কায়দা, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা এই ধরনের যে জঙ্গি সংগঠন এরা যেহেতু অনেক বেশি স্ট্রেংথেনড হবে, কাজে ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটি সার্ভেলেন্সটাকে বাড়ানো। তৃতীয়ত হচ্ছে সাউথ এশিয়ান যে রিজনাল পলিটিক্স আছে সেই পলিটিক্সটাতে সিকিউরিটি পার্সপেক্টিভে আরো বেশি করে জোর দেওয়া। এবং চতুর্থ আমার যেটা মনে হয় যে এই সমস্ত দেশে আফগানিস্তানে তালিবান শাসন আসার কারণে সমস্যায় পড়তে পারে। এবং একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। তালিবানদের যা পদক্ষেপ তাতে কিন্তু কাবুলের দিকে তারা ধেয়ে আসছে, ফলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। সবটাই সময়ের অপেক্ষা। এখন এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর থাকুক রিপাবলিক বাংলায়।